আর দ্য বেবি ইন ইয়েলো অর্থাৎ পড্ডুকে নিয়ে, যার সাথে কতবার অনেক ভয়ঙ্কর ফাইট হয়েছিল ম্যাচটিতে। লেটস স্টার্ট দ্য গেম। তো গেমের স্টার্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা লিফটের মধ্যে আছি, যেটা বেবি ইন ইয়েলো গেমের মধ্যে। আর এবং আমাদের একটা নিউ সাইলেন্ট মেসেজ এসেছে। আর আমি যদি এখন এই সাইলেন্ট মেসেজটা পড়তে চাই তাহলে ভাই এমনি সবাই মানে বুড়ি বুড়ি বলে, আমি যদি আরো বেশি বুড়ি হয়ে যাই এটা পড়তে পড়তে তাহলে আমি বাঁচবো আর কতদিন ভাই, এটা পড়া লাগবে না। তো এখন আমরা অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে পড়তেছি। আর তখন এই সাইডে সব কিছু একটু পটগুর গু দিয়ে ভরে গেছে, সরি বাট পটগুর পটি দিয়ে সব কিছু ভরা। এখন আমরা এটা খুলে দেখবো যে ভিতরে কি আছে। লেটস চেক। তো এখন এই গেমটা এখন আমরা কন্ট্রোল নাই, র্যাবিট দৌড়ায় চলে গেছে আর পটগু আইসা বসছে এখানে। তো এখন চলো যাই র্যাবিটের পিছু করতে। তো আমি একদম ডাইরেক্ট পজিশন নিয়ে নিচ্ছি, ওর পিছু করতেছে। এখন চলো দেখা যাক। আমার এই গেমটার মধ্যে যে র্যাবিটটা আছে না, ওই র্যাবিটটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই র্যাবিটটা আমাদের সবসময় একটা হেল্প করারই চেষ্টা করে। তো এখন র্যাবিট আমাদের লিফটে নিয়ে গেছে। এখন এটার নাম হচ্ছে পিকম্যানস ম্যাডনেস। লেটস স্টার্ট। তো এই চ্যাপ্টারটা স্টার্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আবারও লিফটে আছি এবং র্যাবিটও আমাদের সাথেই আছে। তো এখন জানি না কি হবে, বাট এখন এই লিফটটা ভেঙে যেতেছে, বাট দেখা যাক কি হয়। তো এটা একটা ফ্লোরে নামছে, তো এখন লিফটটা পুরোপুরি খুলে নেই, এখন আমাদের এটা খুলতে হবে। তো খোলার পরে র্যাবিটের পিছনে আমাদের যেতে হবে। তো চলো এখন র্যাবিটের পিছনে যাওয়া যাক। তো র্যাবিট আমাদেরকে এক্সিটের কাছে নিয়ে যাচ্ছে। জানি না এখন আমার সাথে কি হতে যাচ্ছে, কিন্তু এখন আমরা এখানে আমি এটা একবার চেক করে নিই যে এটার মধ্যে কি হতে পারে। পরে এখানে লক লেগে গেছে আর বাচ্চাটা এই রুমটার মধ্যে চলে গেছে। ওয়াও, বাচ্চাটা চাবি নিয়ে চলে গেছে পটগু। এখন পটগুরে ধরার কোনো কাজ নেই। এখানে একটা পিয়ানো আছে, পিয়ানোটার মধ্যে আমাদের পটগুর একটা থিম সং আছে। থিম সংটার লিরিক্স আমার ইংলিশ প্রনাউন্স করতে প্রবলেম হয়েছে, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন আমাদের ওই গানের স্ক্রিপ্টগুলি নিয়ে যেতে হবে এখানে, তারপর এখানে লাগাই দিতে হবে। লাস্ট স্ক্রিপ্টটা এখানেই থাকে, এটা একটু লোকেশন মাথায় রাখতে পারলেই হয়ে যায়। তো এখন আমরা পিয়ানো প্লে করব। তো পিয়ানোর মধ্যে এখন এই থিম সংটাই বাজতেছে বেবি ইন ইয়েলোর, মানে কি পটগুর। তো আমার ঠান্ডা এখনো ভালো হয় নাই, সো নেভার মাইন্ড, আমি চেষ্টা করব আরো মজার ভিডিও দেওয়া তোমাদের জন্য। তো চলো আমরা এখন এই ক্রাউচের ভিতরে আমাদের যেতে হবে। তো চলো যাওয়া যাক এটার ভিতরে। তো এই যে এত পাতলা জায়গা দিক দিয়া আমি এতক্ষণ পরে রিয়েলাইজ করছি যে এত পাতলা জায়গাতে একটা মানুষ যাইতে কিভাবে পারে, তো সম্ভবই না। এরপরও দেখা যাক। আমি এখানে একটা সোর খুঁজতেছিলাম, কারণ আমার ডক্টরের গিফটটা আনলক করতে হইতো, বাট আমি এখানে পাই নাই। তো চলো এখন এগুলো কি ভাঙা যাক। এই যে হ্যামার, তো হ্যামার দিয়ে আমাদের সব কিছু ভাঙতে হবে। আমি সবগুলি ভাঙবো, কারণ আমি আগের বার আমি এখানে অর্ধেকটা ভাঙছিলাম, পরে যখন আমি এখানে দাঁড়াইছিলাম পরে আমি এদিক দেখতে পাইনি, সমস্যা হয়েছে। তো আমরা এখন যাতে স্ট্রাগলটা না করতে, এর জন্য আমি সবগুলো আগে ভেঙে দিব। তারপরে হ্যামারটাকে এখানে ফালাইয়া আমরা এখন যাব বেবি ইন ইয়েলোর আরেকটা থিম সঙের রেকর্ডার নিতে, যেটা এখন কি এখানে আছে। তখন এটা নিয়ে আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে, আস্তে আস্তে যেতে পারো, যা খুশি তাই করো। আমার এখানে তোমার ইচ্ছা, তুমি যা কিছু তাই করো। আমার এত ভিডিও বেশি লং হলে না এটা দেখে মজা লাগে না, এর জন্য আমি এখানে তাড়াতাড়ি করতেছি সব কিছু, আর ভয়েস যাবো তাড়াতাড়ি করতেছি।
তো তোমাদের জন্য এত কিছু করতেছি, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবো। এখন বাচ্চাদের থেকে চাবিটা নিয়ে, আর বাচ্চাদের যখন কান্না, এই যে এখানে এই যে ট্রিটা আছে না, এটা খুব স্ট্রেঞ্জ লাগে আমার কাছে। তো এই রিড আমি দেখার চেষ্টা করতেছিলাম যে এটা কোনো কিছু হয় নাকি, বাট এটা কিছু রিয়াক্ট করে নাই। তো এখন আমি এখানে সোল খুঁজে চেষ্টা করতেছি, বাট আমি এখানে সোল সম্ভবত আমি আগেই নিয়ে ফেলছি। তো এখন বাচ্চাটা এখন কান্না করতেছে, আমার মেজাজ খারাপ হইতেছে, আমার অনেক বেশি রাগ ওঠে বাচ্চাটার উপর যখন এটা কান্না করে অযথা। তো এই কারণে আমি কিছুক্ষণ সোলটাই খুঁজছি, কিন্তু আমি পাই নাই। বাট কিছুক্ষণ পরে একটা বড় একটা বোমব্লাস্ট দিব আমি। আর তোমার মনে মনে ভাইবা দিতে পারো যে আমি পরিবের সাথে কি করতে যাইতাছি, না প্রবলেম, এইসব জিনিসটা কষ্ট করে দেখে নি। বাট এখানে আমি একটা আকাম করার ট্রাই করতেছিলাম, মশার মুখের মধ্যে কি কি মারা যায়, বাসা আকাম করে এর জন্য আমরা মোমরি জুতা দিয়ে মারে। আচ্ছা নেভার মাইন্ড, আমরা এখন পরিবের সাথে ও তো আমার ডিস্টার্ব করে, তো এর জন্য আমরা ওর মুখের মধ্যে কোনো একটা কিছু মারার চেষ্টা করতে পারি, বাট আমি পারতাছি না। ক্রিয়েটারদের সাথে রিকোয়েস্ট করছি যে ফুটগুকে রোস্ট করার জন্য যাতে আরো অনেক কিছু থাকে গেমের ভিতরে, যাতে আমি ওরে অনেক খারাপ পিটায় আমার বলার প্রতিশোধ নিতে পারি। তো আমাদের আবারও এখন ফুটগুর মধ্যে এখন দেখো, জাস্ট সি অনলি সি, আমি এখানে কত বড় আকামটা করতে যেতেছি। বাসায় যে কবে যে আমি বাসায় আকামটা করবো, এখন তোমাদের বেশি কিছু করা লাগবে না, এরা নিয়ে তুমি চলে যাবে, দেখবা পুটগুর কান্না করা বন্ধ হয়ে গেছে। তো তুমি এটা নিয়ে চুপচাপ এখানে যে গেটটা খুইলা ইজিলি সামনে চলে যাবা, বাট এখন লিফট কাজই করবে না। এই যে এটা হচ্ছে আমার মতো সাইড লাইফ মানুষদের জন্য এই গেমটা বানানো হয়েছে, সব প্রত্যেকটা মোমেন্টে কোনো হ্যাপি নেই। তো নট প্রবলেম, আমি গেমটা খেলে খেলে তোমাদের হ্যাপিনেস দিয়ে দেবো, বিকজ ইউ আর মাই সাবস্ক্রাইবার্স। তখন এই জিনিসটা একটু করা জরুরি, কারণ নাইলে পিছনে একটা গেট খুলে না। হ্যাঁ এখন আমাদের ভয় দেখাবে, তোরে আমি এক ঠিক, আমি যদি তোরে কতটা মেরে তোর ভর্তা বানার মতো এখানে দেখবি। সাবস্ক্রাইবার্স তোমরা সাক্ষী, ও আমার সাথে অনেক কিছু করবে এখানে, ড্যাডি মাইন্ড নেভার মাইন্ড। তা আমাদের এইখানে আরেকটু কিছু খোঁজাখুঁজি করতেছি সোলের, বাট পাইতেছি না। তো নেভার মাইন্ড, আমরা এখানে ফার্স্ট ব্লুটা ভরবা, কারণ পিনটা খুঁজতে একটু খুঁজতে কষ্ট না, ওটা মানে প্রসেসিং বের করা, প্রসেসিংটা একটু মানে আজব বলা যায় না, কিন্তু একটু টাইম লাগে বেশি, আমার টাইম অনেক বেশি চিন্তা করি। তো এই কারণে ওইটা তুমি ফার্স্টে ব্লুটা লাগিয়ে নাও, তাহলে বাচ্চাটা এইসব ব্লুটাই ভাঙবে, পরে তুমি এখান থেকে ইজিলি একটু উঠাই নিয়ে যাও, তুমি এখানে লাগাই দিতে পারবা, বাচ্চাটার একটা জায়গাতে ফালাই এসে। কারণ ওটা কোন জায়গায় ফালাই এসে ওটা আমি একটু পরেই বলে দিব, নট প্রবলেম, নেভার মাইন্ড। তো এখানে স্ক্রুড্রাইভার নিয়ে কোনো একটা কিছু আকাম করার চেষ্টা করতেছি এখনো, কারণ আমার ভালো লাগতেছিল না এমনিতেই। এরপর আমি আবার আকাম করার ট্রাই করতেছি আমার নিজের বাসার মতন, মানে লিটারালি এটা আমার একটা গেমের হাউস হয়ে গেছে, যেখানে আমি সেকেন্ডে খালি আমি আকাম করবো। এর জন্য তুমি পাশে খালি জুতার বাড়ি, আমি তো পার্সোনাল জোক শেয়ার মারতেছি, নেভার মাইন্ড, আমার ভিডিও আমি তো কে দেখে। তো আমরা এখন আবার ট্রাই করতেছি একটু আকাম করার। তো আকাম তো হইতেছে না আমাদের দিয়া, কি করা যায়। এই যে এখানে একটা স্কোয়ার একটা জিনিস পাইছি, বাট এটা খোলা যায় না, এটা মানে এখানে কোনো আকামই হবে না। তো চলো আবার অন্য জায়গায় খোঁজার জন্য আমরা চলে যাই, লেটস গো। এখানে আশেপাশে কোনো একটা জায়গায় আমি পাইতে পারি, জানি না কি হবে আমার সাথে, আমি এত আকাম করতেছি গেমটার মধ্যে, কিন্তু পড়বোর সাথে আমি যে আকামগুলি করবো এক ঠিক, তোমরা জাস্ট এক ঠিক কে
খেলছো বা বিভিন্ন কি কি খেলছো অবশ্যই কমেন্টে বলে যাবা। তো আমি এখানে লিবার্টি টাইমে একটা আকাম করে দিছিলাম, নেভার মাইন্ড, ওই আকামটা তোমরা করো না, তাহলে একটা শখ খাওয়া, চাইলে করতেও পারো। তো আমি এখানে আরেকটা জিনিস পেয়েছি, কিন্তু আমার আকামটা হইতেছে না। তো চলো স্ক্রুড্রাইভারটা ফালাই, এখন কোনো কাজের কাজ করি। এটারে খুলবা, এরপর এটারেও খুলবা, তারপর যে ব্লুটা সবার আগে লাগাবে, কারণ বাচ্চাটা আসার পরে যেটা তুমি সবচেয়ে ফার্স্টে লাগাইছো ওইটাই এসে ওটা ভাঙবে, যেটা সেকেন্ড টাইমে লাগাইছো ওইটা ভাঙবে না। তখন ব্লুটা আমি নিই নাই, বাট এটা পরে। এখন আমাদের পিঙ্কটা খুঁজতে হবে, এটা আমি আনলক করে দিই। এটা পাসওয়ার্ড আছে 4317। এই কোডটা আমি এই কারণে জানি, আমি কোনো গেম মাস্টার ফাস্টার না, আমি কোনো গেম মাস্টার না, ঠিক আছে? আমি গেমের মাস্টার না, তাহলে আমি এখানে এত গেমের বদনামও করতেছি না আমি, বাট আমি রোস্টিং অনেক কিছু দিতাম, কারণ এখানে আমি বাচ্চাদের রোস্ট করতে সত্যিই ভালো লাগে। তো আমরা এখন এই পিঙ্ক ফিউজটা নিয়ে নিছি। তাহলে এটা ধরতে এটা স্ট্রাগল করতে হয়, কারণ এটা রোলিং করতে করতে যে কি হয়ে যায় আমি নিজে জানি। এটা করতে আমার অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছিল তখন। তো এখন আমি এখানে এটাও লাগা দিচ্ছি, এখন বাচ্চাটা এসে বসছে, এখন এটাও ভাঙবে। আর আমরা এখন বাচ্চাটা নিয়ে আর আমি ওর মুখের মধ্যে থাগলাভের চশমাটা দিয়ে দিছি। তোমরা যখন 10 সোলস কালেক্ট করতে পারবা তখন তোমরা এই থাগলাভের চশমাটা পড়তে পারবে, হ্যাট আর অনেক কিছু পড়তে পারবে। ওইটা আমি তোমার শর্ট ভিডিওতে আমি বলে দেবো, ওটা অন্যান্য শর্ট ভিডিওতে থাকবে। তো এখন বাচ্চাদের সিগারেট মনিটর অন হয়ে গেছে, আর এটা আমরা যেখানে যাবো ওইখানে আমাদের নজর রাখবে। তখন আমাদের লিভারটা টান দিতে হবে, বাট আমি এখানে ট্রাই করতেছিলাম যে বাচ্চাদের মনিটরটাকে ভাঙার, বাট কোনো কিছু হইতেছিল না, কারণ এখানে এটার কোনো ফিচার্স নেই। তো লিভারটা টান দিয়ে এটা ফেলে এখন আমরা চলে যাচ্ছি। আর এই বাচ্চাটা দেখো এখনো ঘুরে তাকাইতেছে। হ্যাঁ পুটগুলো হচ্ছে বুটবু, তো আমি ম্যাডাম সরি, আমার একটা রাগ উঠে গেছিল, সো নেভার মাইন্ড। তো চলো এখন আমাদের পটগুর পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গেছে, আর এখনো আমাদের উপরে অনেক বড় একটা ঝামেলা করতে যাচ্ছে। আমার খেলার টাইমে একটু ভয়তো পাইছিলাম, কারণ আমার সবকিছু অনেক বেশি ফাস্ট করতে হয়েছিল। এখান থেকে শুরু হবে আমার রান টাইম, আর আমাকে এখন খুব তাড়াতাড়ি এখন কথা বলতে হবে। প্লিজ অ্যাডজাস্ট, আস্তে আস্তে বলে দিব না তোমাদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য কে কত কিছুই করতে পারে, আমিও করতে পারি। তো এখন আমাদের আগে এখানে একটা কি দেখতে পাবো, ওরা উঠে এটা খুলে নিবা। এবার এখানে যত তাড়াতাড়ি পারো ক্যামেরা ঘুরায় টোরায় যেমনি পারো অমনি কোনো রকমে। আর প্রত্যেকবার আলাদা আলাদা কিস থাকে, এখন এটা অনেক কিছু ইয়া করে ফেলতে, কারণ এই ইয়াটা তুমি মুখস্থ করতে পারবে না কখনো। তো এখন এই গেটটা খোলার পরে আমাদের আর সামনে যেতে হবে, তোমরা রানই করতে থাকবা। এরপরে তাড়াতাড়ির মধ্যে যা কিছু হ্যাবিট এদিকে এসে আমরা ওদিকে যাবো। এখন এইভাবে কোনো রকম এখন আমরা এখানে পার হয়ে গেছি, এবং বাচ্চারা আমাদের ধরতে পারিনি। সো আমরা পিগম্যান্স ম্যাডনেস পার করে ফেলেছি পুটগুর সাথে, ইয়ে! এখন আমরা এক্সিটে যাব। লেটস স্টার্ট দ্য গেম। তো গেমের স্টার্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিফটের ভিতরে আছি, এবং আমরা এখন বাচ্চাটার অ্যাপার্টমেন্ট 10-এর মধ্যে পৌঁছায় গেছি, এবং এটা পুরো হাউসটার ডিজাইন উল্টো করে দেওয়া হয়েছে। তো তোমাদের সিম্পলি এখানে কিছুই করার নাই, আর তোমরা এখানে কিছু করতেও পারবে না। তো সিম্পলি তোমরা যাবা, সামনে একটা লিফট দেখবা, লিফটে যা ঢুকবা, ঢুকার পরে বাটনটা প্রেস করে দেবে, এরপর তোমরা আবার সেম জায়গায় পৌঁছায় যাবা। তাহলে এখানে একটু ছেড়ছাড়গিরি করবে আমাদের পটগু মশাই, এরপর আমরা আবার এখানে পৌঁছায় যাব। এরপর আমাদের এই কিটও আগে ভেঙে রাখবে। এখন এখানেও তোমরা কিছু করবা না, এখানে আমাদের কাছে কোনো কিছু খুঁজার নাই। তো আমরা এখন এখানে উপরে চলে যাব, এবং উপরে এখানে টপ লেফট কর্নারে বলা আছে দ্য এক্সিট, পুট বেবি টু স্লিপ, পুট বেবি টু টেক বেবি টু বেড। এখন কিটা আমি তো ফালাই দিছি, কারণ আমি একটু
আকাম করি বেশি। তো এখন এটা খোলার পর তোমাদের এখানে কিছুই করতে হবে না, আস্তে করে যায় আবার লিফটে যায় উঠা পড়বা। উঠার পরে তোমরা আবার সেম জায়গায় পৌঁছে যাবে। এখন এখানে হাউস একদম আগের মতো থাকবে যখন আমরা প্রথমবার এখানে আসছিলাম। তো গেমের স্ট্র্যাটেজি এরকম ছিল। এখন তোমরা কিটা নিবা, নেওয়ার পরে আস্তে করে তোমরা এখানে চলে যাবা। চলে যাওয়ার পরে এখানে দরজা খুলবে, এখান থেকে তোমরা উপরে উঠতে থাকবা। নিউ অ্যাচিভমেন্ট আনলকড, নট দিস টাইম। হ্যাঁ ধরো আমি এখানে গুগলের সাথে গেমটাই কানেক্ট করে রাখছি, তো এই কারণে এখানে আমার লেভেল আপ হচ্ছে। তো আমার ইচ্ছা যদি আমি লেভেল 100-এ যাবো, তো আমাকে নিউ টাস্ক দিও, হরর গেম দিও না দয়া করে, কারণ আমি হরর গেম অতিরিক্ত পরিমাণে ভয় পাই। বেবি গেম তো আমি অনেক আগে থেকে খেলে রাখছি আর অনেক এটা ম্যাচ ইজি মনে হয়। ফার্স্ট আমি বাচ্চাটাকে এখানে একটা কারণেই উঠাইছিলাম, কারণ আমি মনে করছিলাম যে হয়তো ওদিকে সোল আমি পাবো, কারণ আমার 2টা সোল এখনো বাকি ডক্টরের গিফট আনলক করার জন্য। তো আমি মানে সিম্পলি ওরে নিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে তো আমি ওর বেডের ওদিকে নিয়েও গেছি, বাট এখানে সোলটাই খুঁজে পাইনি। এখানে আমি সোল খুঁজার অনেক চেষ্টা করছি, বাট আমি এখানে সোলটা পাইনি, কারণ আমি আগে ক্লাইম করে নিয়েছিলাম। আমার অন্য জায়গায় সোল বাকি ছিল যেটা আমি এখনো কালেক্ট করিনি। তো এটা আমি ভিডিও ফার্স্টে রেকর্ড করে নিই, এরপর আমি ভয়েস ডাব করি। তো এই কারণে এখন এটা এখানে একটা আগে পিছিয়ে হইতে পারে। আগের ভিডিওতে ভয়েসের ডাবের একটু আগে পিছিয়ে হয়ে গেছিলো, তো নেভার মাইন্ড, এর জন্য এখানে ভিউ কোথায় কম আসে, তো এখানে আমি ওই কাজটা হইতে দিব না। তো এখন বাচ্চাটারে বেডের উপরে রাইখাই চলে যাই, কারণ এখানে এটার কোনো কাজ নাই। তো আমরা এখন সামনে যাবো। এটা আমাদের একটা লুপ মেইনলি। তোমাদের বাচ্চাটাকে এখন আমি উঠাবোই না, কারণ বাচ্চাটা এখন বাচ্চাকে পড়বো, এটা মনস্টার, এটা বাচ্চা না। তখন এটা ফায়ার ফ্লেমস করতে থাকবে, এর পাশে আগুন লেগে আমরা যখন ওভেনে ওরা ব্লাস্ট করছিলাম, তো তখন এইটা হয়েছিল না, আর পাশে আগুন লেগে গেছিল। তো এখন ও পটির মধ্যে আগুন লেগে গেছে মেইনলি। তখন আমরা যখন এখানে যাব, এখানে ও একটা টিভি নিয়ে বসে থাকবে, আর এটাকে আমাদেরকে ডচ করে যেতে হবে। এই টিভিটার মধ্যে তাকানোই যাবে না। আমি এখানে ফাইসে গেছিলাম, আমি এখানে ফাইসে যেতেছি, ফাইসে দিই, হাসিস না ফাঁসিস না, ফাইসে গেছি, শেষ। এখন আমাদেরকে আবার এখানে যেতে হবে। এরপর এবার আমরা কোনোরকমে অনেক কষ্টে ক্যামেরাটাকে আর লড়াই কোনো রকমে আমি বাইচে যেতেছি। এবার আমি এটা বুঝে গেছি এটা কিভাবে পার করতে হবে, আমি একটু ভুলে গেছিলাম, কারণ এটা আমি আগে ভিডিও করে রাখতেছি। এটা আমি নেক্সট না, এটার অ্যাক্টুয়ালি আমি নেক্সট সানডেতেই দিয়ে দেবো। তো এখানে মাথা নিচু করে হাঁটবো, কারণ সামনে থেকে একটা দেবে, বাচ্চাটার দিকে তাকানো যাবে না, কারণ এখানেও একটা কাম করে দেবে। এটার জন্যই হচ্ছে এই গেমটাকে বানানো। এই গেমে আর আমি একটা থাকলাপে চশমা পরে রাখছি। তো এখন আমরা যাবো, এখন আমাদের সামনে হাঁটতে হবে, সরি এখানে না হেঁটে আমরা দৌড়াতে হবে। তো এখন আমাদের অনেক কুইকলি সব কাজ করতে হবে, তাড়াতাড়ি সামনে এক্সিটটা আছে, তো আমাদের তাড়াতাড়ি কাজটা করতে হবে। সামনে কোনো একটা কিছু ব্ল্যাক দেখা যাইতেছে, তো এখন আমরা এখানে সামনে যেতে পারতেছি না এই দরজাটার কারণে। তার কিছু করার নাই, তখন আমাদের এদিক দিয়ে সাইড দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। বাচ্চাটা আবার এসে পড়ছে, আর এখন আমাদের অন্যই একটা জায়গাতে আমরা টেলিপোর্ট হয়ে গেছি, বাট এখন কি হবে? তো এখানে একটা লুপ আবার ক্রিয়েট করা হয়েছে। কি লুপ আমি জানি না, কিন্তু এই রাঙ্গা সাঙ্গা লুপে আমি ফাইসে গেছিলাম। নেভার মাইন্ড। তো এখন হাঁটার পরে পটগুলি খুঁজতে খুঁজতে আমরা যখন
প্রত্যেকটা দরজা খুলে খুলে চেক করতে যাই, তখন আমরা দেখতে পাই যে এটা একটা লুপ এবং আমরা সেম জায়গায় সবসময় আমরা আবার ফিরেও যেতে পারছি না। তো এই কারণে এখন আমাদের ওই রাস্তা দিয়ে যেতে হবে। তো এটা একটা লুপ। তো এখন এখানে এই জিনিসটা এসে পড়েছে, এখন আমি জানি না এটা কি, বাট লেটস সি এখন কি করা যায়। তো এখন আমরা আবার দরজা খুলে দেখি আমরা আবার লুপের মধ্যে ফেসে পড়েছি। তো আমরা এরকম অনেকবার করতেই থাকতেছি। তো এখন আমাদের আবার এই সেম লুপটার মধ্যে আমরা ফেসে গেছি। তো এইবার আমরা কিছু নতুন করতে পারি, বাট এবার হয়নি, এবার লুপের মধ্যে ফেসে আমি আটকে গেছি। বাট এইবার হয়তো কোনো একটা কিছু আমি পাইতে পারি। এইবারও কিছু পাইলাম না, আমি বারবার যেন ঘুরতেই আছি, জাস্ট আমার আর কিছু হইতেছে না। তো চলো আবার আমাদের এখন খুঁজতে হবে লুপে আটকে গেছে। এবার কিছু একটা পাইলাম, কারণ আমরা এখান থেকে বারবার যেতেছিলাম। নেভার মাইন্ড। তো এখন আমরা সামনে হাঁটার পরে দেখতে পারতেছি এখানে অনেকগুলি কিছু একটা আছে। এখানে বাচ্চাটা এটার উপরে ঘুরতেছে, কারণ এর মাথায় তো ঘিলুই নেই, কোন জিনিসটা ঘুরাবে, ওর মাথায় তো ঘিলু নেই, আমাদের পোটগুলো মাথায় কোনো ঘিলু নাই। তো এখন এই বাচ্চাটা নিয়ে উঠবা, সামনে যাবা, আর এক্সট্রা কিছু নাই এখানে, বাচ্চাটা ধরে রাখবে না, তাহলে ও তোমারই খেলা শেষ করে দিব। ঠিক আছে, তোর এখানে রাখতে হবে না, পিছনে যাবা, এখানে ফালাইতে হবে ওরে। এবার এখান থেকে একটা ব্রিজ উপরে আসা স্টার্ট হয়ে গেছে এবং আমাদের এই ব্রিজটা পার হয়েই বাকি গেমটাকে শেষ করতে হবে। তো চলো আমরা এখন ব্রিজটাকে পার করতেছি। তখন আমাদের ব্রিজটা পার করতে হবে খুব দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন আমরা আবার এখন স্ট্রেঞ্জ সিম্বল এখানে আসবে, যেটা আমাদের হেল্প করবে। তো এই সিম্বলটাকে সবসময় মনে রাখতে হবে, সবসময় না, এটা আমাদের সামনে দিয়ে কাজে আসবে। তো ডক্টর যেহেতু বলেছে এইটা দিয়ে যেতে, তো আমাদের এটা দিয়ে যেতে হবে, কারণ অন্য কোনো দরজা খুলে ফেললে অন্য কিছু হয়ে যেতে পারে। তো আমরা এখন এখানে খুলবো, এখানে আসা পড়ছে আমাদের পড়গু। আর এখনো আমাদের আমি এখানে পুরোপুরি ভাবে আমি আটকায় পড়তে নিয়েছিলাম, আমি অনেক কষ্ট বেঁচে নিচ্ছি, বাট আমি এখানে আমি ভুল রাস্তায় যেতেছি। এখান থেকে তো আসতেছে ভাই, আমি পুরো আটকায় যেতেছি সব জায়গায়। গ্রাফিক্স ভালো মতো চলছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাই আমার পুরো একদম, আমি ভাবছি আমি এবার মরে যাবো, কিন্তু আমি একটু জন্য এখন এটা হ্যাঁ তাড়াতাড়ি 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 এটা খুলতে হবে, এটা খুলতে হবে, আর এটা এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে ঢোকার পর ও লক হয়ে গেছে এখন সব জায়গায়। এখন গেস হইতে যে কোন দরজার দিকের মধ্যে ওই সিম্বলটা থাকবে। তো আমাদের দেখানো হয়েছিল এটা, তো আমরা এখন এটা দিয়ে যাচ্ছি। এখন আমাদের বলা হয়েছে যে এই দিক দিয়ে যাও। তো এখন আমরা সেফলি এখানে ল্যান্ড হয়ে গেছি। তো এখানে একটা সোল থাকে, এই সোলটাকে আমাদের করতে হবে। ডক্টরস গিফট আনলকড হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। কারণ তোমরা যদি না হতো তাহলে ডক্টরসের গিফট থেকে আমরা কী পাই সেটা আমি কখনো জানতে পারতাম না। তোমাদের সাহস দেওয়ার কারণে আমি আজ এই পথে। তো চলো এখন এখান থেকে যেতে হবে আমাদের। আর এখানে কোনো একটা আজব কিছু তো হচ্ছে, তো চলো দেখা যাক। এখন আমরা এখানে এসে পড়েছি এবং বাচ্চাটা আমাদের পিছনে এসে পড়েছে, থাকলো একটা চশমা লাগাইয়া। তো এখন আমাদের সামনে হাঁটতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দৌড়াও দৌড়াও দৌড়াও, আমি পারবো আমার সাবস্ক্রাইবার আমাকে দেখছে, আমাকে পারতে হবে। আমার মোবাইলে চার্জ শেষ, সরি, এটা সবাই ইগনোর করে দিও। তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার সাবস্ক্রাইবার আমাকে দেখতেছে না, আমি জানি না আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে না। প্লিজ একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো তাহলে আমি এরকম মজার ডাব নিয়ে আমি আরও এসে বলবো, আর এবং
অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে। তো এখন এখানে একটা রাইম স্পেল হয়েছে, এখন এখানে একটা রাইম এসেছে, রান লিটল র্যাবিট, ইউ আর নট দ্য অনলি ওয়ান, দেয়ার উইল অলওয়েজ বি মোর। কিন্তু এটা অর্থ কি এটা আমি এখনো বুঝতে পারিনি।